আহ, আমি কোথায় এলাম? দেখে তো মনে হচ্ছে এটা একটা গুহার রাস্তা। যাই, সামনে এগিয়ে দেখি এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়। কি এত গুপ্তধন! এত গুপ্তধন এখানে এলো কি করে? এবার এই সিন্দুকটার ভেতরে কি আছে একবার দেখতে হবে। ওরে বাবা, এখানে তো স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। আর এই পাত্রটা দেখতে অনেক ভালো লাগছে। না 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 না, দেরি করলে চলবে না। যতদূর পারি এখান থেকে সোনা নিয়ে যেতে হবে। এই বেটা, হ্যাঁ কে তুই? এগুলোকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নিচ্ছিস? হ্যাঁ, কে 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 আপনি? কে কি? আমি এই গুপ্ত ধনের মালিক। আমি তো ভেবেছিলাম এগুলো সব অনেক পুরনো, এর কোনো মালিক নেই, তাই কিছু নিচ্ছিলাম। বোকা কোথাকার, চারিদিকের আলো দেখেও কি বুঝতে পারিস না এগুলো পুরনো না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার ভুল হয়েছে। কিন্তু আমি এক অসহায়, আমার কিছুই নেই, থাকার মতো কোনো জায়গাও নেই। এজন্য এত সোনা দেখে অত কিছু ভাবতে পারিনি আমি। সত্যি তুই অসহায়? তোর কিছুই নেই? হ্যাঁ, সত্যি আমি অসহায়, আমার কিছুই নেই। যার কারণে আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ খুঁজে বেড়াই। কাজ পেলে পেটে ভাত জোটে, নয়তো না খেয়ে রাত কাটে আমার। ঠিক আছে, তুই যখন অসহায় সেই জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিতে পারিস, কিন্তু বেশি নয়। আপনাকে অনেক ধন্যবাদ। যা যা, এবার চলে যা, আর কখনো ভুলেও এখানে আসবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসবো না। এদিকে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন অজয় সেই গুপ্ত গুহার মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, চারিদিক অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে অজয় এক খাবারের দোকানে এসে পৌঁছায়, কিন্তু দোকানটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এটা তো দেখে মনে হচ্ছে কোনো সরাইখানা, কিন্তু এখন তো সম্পূর্ণ বন্ধ। আজকে রাতে আমাকে এখানেই কাটাতে হবে। অজয় রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অজয় সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে অজয় দেখতে পায় কিছু ছোট ছেলে মেয়ে তার ব্যাগ থেকে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে পালাচ্ছে। অজয় তখন তাদের পিছু করতে থাকে। হঠাৎ বাচ্চাগুলোর সামনে সেই সরাইখানার মালিক দাঁড়ায়। আরে এই তোরা কি নিয়ে পালাচ্ছিস? দেখুন না, এরা আমার অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে। এই তোরা তাড়াতাড়ি এনার অর্থ ফিরিয়ে দে বলছি। এ কি, এগুলো তো সব স্বর্ণ মুদ্রা। এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে? এগুলো আমি কোথায় পেলাম তা জেনে আপনি কি করবেন? আমার সম্পদ তো আমার কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার অর্থের ব্যাপারে আমার জেনেই বা কি লাভ। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমার চুরি হওয়া অর্থগুলো আমি ফেরত পেলাম। না না, ধন্যবাদ দিতে হবে না। কিন্তু তুমি এখন কোথায় যাবে? আমার যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমার আপন বলতে কেউ নেই। আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই থাকি। তাহলে তো আমার কাজটা সহজ হয়ে গেল। এবার যে করেই হোক এই স্বর্ণ মুদ্রাগুলো আমার করে নিতে হবে। বলছি কি, তাহলে তুমি আজকে রাতটা এখানেই থেকে যাও না। এখানকার সরাইখানার মালিক আমি। আজকে আমার সরাইখানাতে অনেক বড় আয়োজন হবে, এখানে থাকলে তুমি আনন্দ করতে পারবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে এখানে থাকতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কিছু ভালো পোশাক প্রয়োজন। এখানে দর্জির ঘরটা কোথায় আমাকে একটু বলবেন কি? হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, তুমি আমার অতিথি। এই সামান্য সামনে গেলেই পেয়ে যাবে। এই ছোট, তুই যা, এনাকে দর্জির কাছে নিয়ে যা। ঠিক আছে, চলুন।
আচ্ছা, তোমার কাছে তো অনেক স্বর্ণ মুদ্রা আছে, তুমি চাইলেই তো আমাদের রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে এখান থেকে যেতে পারো। তা না করে অযথা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াও কেন? কেন, তোমাদের রাজ্যের রাজকুমারী কি অনেক সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু রানী তাকে মহল থেকে বের হতে দেয় না। কেউ কেউ বলে মহারানী রাজকুমারীর সৎমা বলে এমন করে রেখেছে। বলো কি, তাহলে তো তোমাদের রাজকুমারীকে দেখতেই হবে। তুমি এমনি এমনি রাজকুমারীকে দেখতে পারবে না। রাজকুমারীকে দেখতে হলে তোমাকে রাজকুমার সেজে তারপর মহলে যেতে হবে। তাহলে আমি রাজকুমারের পোশাক কোথায় পাবো? চিন্তা করো না, আমরা যে দর্জির কাছে যাচ্ছি তার কাছে রাজকুমারের অনেক পোশাক আছে। বেশ, তাহলে তো কোনো চিন্তাই রইল না। এবার আমি তোমাদের রাজকুমারীকে দেখেই ছাড়ব। অজয় দর্জির দোকানে গিয়ে রাজকুমারের পোশাক কিনে নেয়। এরপর অজয় সরাইখানাতে ফিরে আসে। এর মধ্যেই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নামলে সরাইখানাতে জমজমাট খাবারের আয়োজন করা হয়। সেখানে অজয় রাজকুমারের পোশাক পরিধান করে সবার সামনে উপস্থিত হয়। শুনুন সবাই, আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই আমার অতিথি। আজকের এই অনুষ্ঠানের সকল খরচ আমি বহন করব। আপনারা কেউ লজ্জা পাবেন না, যার যেমন ইচ্ছা তেমনই খাবেন আপনারা। অজয়ের কথায় সেখানকার সবাই পেট পুরে খাওয়া শুরু করে। অনুষ্ঠান শেষ করে সবাই সরাইখানা থেকে চলে যায়। এরপর সরাইখানার মালিক অজয়কে নিয়ে খাবারের হিসেবে বসে পড়ে। শোনো, সবাই আজকে তোমার কথাতে সবচেয়ে দামি দামি খাবার খেয়েছে। সব দিয়ে দাম হয়েছে 90 স্বর্ণ মুদ্রা। এসব কি বলছেন? 90 স্বর্ণ মুদ্রা দিয়ে তো পুরো রাজ্যের মানুষকে খাওয়ানো যাবে। শোনো, আমাদের রাজ্যে সোনার চেয়ে খাবারের মূল্য বেশি, আর তোমার কথাতেই সবাই এত দামি খাবার খেয়েছে। তুমি এখন আমার খাবারের পয়সা দাও। কিন্তু আমার কাছে তো মাত্র 80 স্বর্ণ মুদ্রা আছে। 80 স্বর্ণ মুদ্রা আছে মানে? ওসব আমি বুঝি না, তোমাকে 90 স্বর্ণ মুদ্রাই দিতে হবে। তাহলে আমি বাকি 10 স্বর্ণ মুদ্রা কোথায় পাবো? কোথায় পাবে তা জানি না। মনে রেখো, তুমি যদি আমার খাবারের পয়সা পরিশোধ না করতে পারো, তাহলে তোমাকে কাজ করে তা পরিশোধ করতে হবে। এসব কি বলছেন? আমাকে কাজ করে পরিশোধ করতে হবে? আমার মনে হচ্ছে আপনি ইচ্ছা করে এগুলো করছেন। আমার সব অর্থ লুটে নেওয়ার জন্য এই সম্পূর্ণ পরিকল্পনা আপনার। হ্যাঁ, যদি মনে করো তাই, কিন্তু আমার পয়সা ফেরত না দিয়ে কোথাও যেতে পারবে না, এই বলে দিলাম। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল হলে হয় পয়সা দেবে, নয়তো কাজে লেগে পড়বে। কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ হবে না? তোমাদের মালিক চালাকি করে আমার সব অর্থ লুটে নিয়েছে। তারপরেও নাকি তার টাকা পরিশোধ হয়নি। কাল থেকে আমাকে এখানে কাজ করতে হবে। তাহলে এবার বুঝতে পেরেছো আমাদের মালিক কেমন? আসলে আমিও তোমার মতো এতিম। এই লোকটা আমাকে দুবেলা খাবার দেয় বলে অন্যজনের পকেট মারতে বাধ্য করে। এত খারাপ তোমাদের মালিক? এ কথা তো তুমি আমাকে আগে বলনি। আপনাকে আগে বললে সে যদি তা কোনোভাবে জানতে পারতো তাহলে আমাকে মেরেই ফেলতো। এজন্যই আপনাকে বলিনি। এখন আপনি ঘুমিয়ে পড়ুন, সকাল হলে কাজ করতে হবে। আমি চললাম। এখন কি করি? আমি এই সরাইখানাতে কি করে কাজ করব? ও, মনে পড়েছে, আমার কাছে তো একটা সোনার জলের পাত্র রয়েছে। এটাই খুলে দেখি যদি এর মধ্যে কিছু থাকে। এ কি, আপনি এখানে কেন? আমি তো ওই সোনার পাত্রের মধ্যেই থাকি।
তুমি যে ওর ঢাকনাটা খুললে আমি অমনি বেরিয়ে এলাম। কিন্তু আমি তো আপনাকে ওই গুপ্তধনের গুহার মধ্যে দেখেছিলাম। হ্যাঁ, আমি ওখানেই থাকি, আবার এই পাত্রের মধ্যেও থাকি। তবে যার কাছে এই পাত্র থাকে শুধু তার কথাই শুনি। সেদিন তুমি কখন ওই পাত্রটা তোমার কাছে তুলে নিয়েছিলে তা আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি এই পাত্রের মধ্যে কেন থাকেন? শুনতে চাও? তাহলে শোনো। আমি খুব স্বর্ণপ্রিয় মানুষ ছিলাম। স্বর্ণ সংরক্ষণ করা আমার নেশা ছিল। আমার ব্যবহারের সবকিছু আমি স্বর্ণ দিয়ে তৈরি করেছিলাম। একদিন এক বৃদ্ধ আমার কাছ থেকে জল চেয়েছিল, কিন্তু এই সোনার পাত্রে জল ছিল বলে আমি তাকে তা দিইনি। সেই দিন সেই বৃদ্ধ আমাকে অভিশাপ করেছিল, আমার জমানোর স্বর্ণ আমি কখনোই ব্যবহার করতে পারবো না। যার কাছে এই পাত্র থাকবে সেই আমার সব জমানো স্বর্ণ ব্যবহার করবে, আর আমি তার কথাই শুনবো। আর সেই থেকে আমি এই পাত্রে বন্দী হয়ে আছি। এবার বলো, তোমার কি চাই? তুমি কি আমার সব স্বর্ণ চাও? না, আমার আপনার সব স্বর্ণের প্রয়োজন নেই, কিন্তু এখন আমার কিছু স্বর্ণের প্রয়োজন, যাতে আমি এই সরাইখানার ঋণ পরিশোধ করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে এখনই সেই পরিমাণ স্বর্ণ এনে দিচ্ছি। এই নাও। এবার বলো তুমি আর কি চাও? আপনি কি রাজকুমারীকে দেখার ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি শুধু বলো, আমি রাজকুমারীকে তোমার সামনে হাজির করব। বেশ, তাহলে রাজকুমারীকে আমার কাছে নিয়ে আসুন। আমি রাজকুমারীকে দেখতে চাই। কিছু সময় অপেক্ষা করো, আমি রাজকুমারীকে তোমার কাছে নিয়ে আসছি।